ফিরলাম বিরতির পর। সম্প্রতি দার্জিলিং এ ভূমিধসের ঘটনায় একাধিক পর্যটক সেখানে আটকে রয়েছেন এবং মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তবে তার মধ্যে যে খবর উঠে আসছে, দার্জিলিং এ ধসে নিখোঁজ ডায়মন্ড হারবারের পর্যটক দার্জিলিং এর সোনাদায় হোমস্টেতে ছিলেন হিমাদ্রি পুরকাইত। ধসে ক্ষতিগ্রস্ত হোমস্টে, তারপর থেকেই কিন্তু নিখোঁজ হিমাদ্রি। এই নিয়ে কি জানালেন হিমাদ্রির মা, শোনাবো আপনাদের। আর যে দাদার কাছে এসেছি, দাদা বৌদি এসছে, আমরা তিনজনে মিলে সব কাজ টাজ করেছি। একটু কষ্ট হয়েছে, শুয়ে পড়ছি। আমি দুটো চারটে কথা হয়েছিল, আমি আবার বললাম, বলি অত বৃষ্টি হচ্ছে, ওখানে থাকিস না, তুই ভিতরে চলে যা। বলে না, আমার কোনো অসুবিধা হবে না, এখানে ঠিক আছে, আমি টেনটা নিয়ে আছি, টেনটা কিছু হবে না। এই কথা। কবে গিয়েছিল ছেলে ওখানে? 24 তারিখ না? ছেলে এখান থেকে গিয়ে যেতে ভালোবাসতো। হ্যাঁ, ও সারা বছরই এইরকম সব যখন ইচ্ছা হলো আগেরবারে 6 মাস চলে গিয়েছিল, 6 মাস এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে। এবার কি ওখানে কাজ নিয়েছিল? হ্যাঁ, বললো ওই লজে থাকবো, লজে একটু রিসেপশনে থাকবো, টুকটাক কাজ করবো, ওখানে 2 মাস থাকবো। ওরাই খাওয়া দাওয়া দেবে বলেছে। আপনারা শুনলেন হিমাদ্রির মার বক্তব্য। তবে এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে যেটুকু জানা গেছে, সারা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং এলাকায়। দার্জিলিং এর যে এলাকায় যে ধস, সেই ধসে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার পারুলিয়া কোস্টাল থানার দক্ষিণ কামারপুলের বাসিন্দা হেমাদ্রি পুরকায়েত নিখোঁজ। এখনো পর্যন্ত আমরা নিখোঁজ বলেই জানাচ্ছি, কারণ যেহেতু তার এখনো কোনো টেস্ট করা যায়নি কোথায় আছে কিভাবে আছে। তবে এখনো পর্যন্ত তার পরিবারের মানুষজন তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারা যায়নি। কিন্তু তার বাড়ির সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে, এই হেমাদ্রির কিন্তু ভ্রমণের নেশা ছিল। বারে বারে সে পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন জায়গায়, গ্যাংটক, দার্জিলিং, ভূপাল, বিভিন্ন জায়গায় সে দিনের পর দিন বেড়াতে যেত। বেড়াতে যাবার পর সেই রকম সে সেই কাজে গেছিল। কাজে যাবার পর গত শনিবার রাত 10টার সময় শেষ কথাবার্তা হয় তার বাড়ির পরিবারের সঙ্গে। আর সেই কথাই শেষ কথা। তারপরে টিভি, পেপার, সমস্ত জায়গায় দেখা যায় দার্জিলিংয়ে বিশাল ধস হয়েছে, সেই ধসে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে। তারপর থেকে কিন্তু তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ছেলে কেমন আছে, ভালো আছে, সুস্থ আছে না অসুস্থ রয়েছে, না কোথায় আছে, সে বিষয়ে এখনো কোনো জানতে পারেনি। তবে প্রশাসনিক ভাবে তাকে কিন্তু তাদেরকে জানানো হয়েছে যে এই হেমাদ্রি যেখানে থাকতে না কেন তাদের খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন তাদের পাশে আছে, আর এই প্রশাসনের সহায়তা নিয়ে বুক আঙড়ে বাঁচতে চাইছে পরিবার। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন হিমাদ্রির কিন্তু ভ্রমণের নেশা ছিল, আর সেই থেকে দার্জিলিং এ রাত 10টায় গতকাল নিখোঁজ হয়ে যায় হিমাদ্রি পুরকাইত, এবং তারপরে তার সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ পাওয়া যায়নি তার, এবং ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন পরিবারের সাথে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।